আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কোন বান্দা যদি সগীরা কোনো পাপ করে থাকে, এই সগীরা পাপ করার পরে যদি বান্দা ভালো ভালো আমল করে থাকে, এই ভালো ভালো আমলের দ্বারা বান্দার সমস্ত সগীরা অর্থাৎ ছোট ছোট পাপগুলি রব্বুল আলামিন মাফ করে দিবে। কিন্তু এই পৃথিবীতে যারা বড় বড় পাপ করবে, যারা কবিরা গুনাহ করবে, যারা বড় ধরনের পাপ করবে, রব্বুল আলামিন তাদেরকে কখনোই মাফ করবে না। যতক্ষণ বান্দা তওবা না করেছে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তাকে কখনো মাফ করবে। আসেন, আমি আপনাদেরকে এই পৃথিবীর জমিনে আমরা মানুষ, আমরা যে চলাফেরা করছি, আমরা বসবাস করছি, অনেক সময় আমরা শুধুমাত্র সগীরা গুনাহ করি না, বড় বড় কবিরা গুনাহ করি। এই কবিরা গুনার মোট প্রধানত 10টা প্রধান যে কবিরা গুনাহ আছে, এই 10টা বড় বড় কবিরা গুনাহ নিয়ে আজকে আলোচনা করতে চাই। আসেন, এবার 1 নম্বর শুরু হয়ে গেল। 1 নম্বর কবিরা গুনাহ। 1 নম্বর কবিরা গুনার নাম হচ্ছে শিরক। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি মুসলমান বলে দাবি করার পরেও সেই মানুষ যদি শিরকের ভিতরে লিপ্ত থাকে, সে যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো মাফ করবে? আমার ভাইরা, কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়, লা ইয়াগফিরু, আল্লাহ তাকে মাফ করবে না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি কি করে? শিরিক করে। শিরিক হচ্ছে মহা একটি জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা শিরিক করে তারা মহা জুলুম করলো। কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন। এই পৃথিবীতে হাজারো কাজ আছে, হাজারো শিরিক আছে, যে শিরিকগুলি আমরা করে যাচ্ছি, প্রতিদিন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতেছি না যে এই কাজটা শিরিক। আমরা অনেক সময় একটি কথা বলে থাকি যে আল্লাহর চোখ নাই, শুধু আমাকেই দেখে মানুষ। হ্যাঁ, এই যে বলছেন যে মানুষ অনেকে বিপদে পড়লে বলে না, আল্লাহর চোখ নাই, খেলে আমাকেই দেখে। এই কথাটা বলাও একটা শিরক। এই কথাটা বলা কি? শিরক। আবার অনেকে আছে যে সোমবার দিনে বিবাহ করা যাবে না, অমুক দিনে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই ধরনের কুসংস্কার আমাদের সমাজে আছে না নাই? এইটাও শিরক। আবার অনেক মহিলা মা বোনদের ভিতরে একটি অভ্যাস আছে, যারা বলে প্লেটের ভিতরে কোনো আত্মীয় বা কেউ গেলে একবার ভাত উঠায় দেয়, আবার বলে আরেকবার দিতে হবে, না দিলে বিপদ হয়। এটা বলাও শিরক। এটা বলা কি? শিরক। এরপরে ওই যে আগেকার যুগে আমরা দেখেছি অনেকে বলতো যে ব্যাঙের বিবাহ দিলে নাকি বৃষ্টি হয়। কি ঠিক না? ব্যাঙের বিবাহ দিলে বৃষ্টি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন এবং হাদিসের ভিতরে কোনো জায়গায় কেউ এই ধরনের দলিল কেউ দেখাতে পারবে না যে ব্যাঙের বিবাহ দিলে বৃষ্টি হবে। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, এই কাজগুলি কি সমাজে হয় কি হয় না? অবশ্যই হয়। আবার বলে মা বোনদের ভিতরে দেখা যায় যে বিভিন্ন কুসংস্কার তারা করে থাকে, বিভিন্ন কুসংস্কার যেগুলি শিরিকের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, এই শিরিক যারা করবে আল্লাহ তাদেরকে কখনো মাফ করবে না। সম্মানিত ভাইরা আমার, শিরিক যারা করবে তাদের ভয়াবহ 3টা পাপ রয়েছে, ভয়াবহ 3টা শাস্তি রয়েছে।
এক নাম্বার শাস্তি হলো এই সমস্ত মানুষগুলিকে রব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবে না। 2 নম্বরে শাস্তি হলো শিরিক যারা করবে তাদের সমস্ত আমলগুলি রব্বুল আলামিন বরবাদ করে দিবেন, অর্থাৎ ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। নিশ্চয় যারা শিরিক করবে, শিরিকের ভিতরে যারা নিমজ্জিত থাকবে, তারা যত বড় আমলই করুক না কেন, তারা যত বড় কাজই করুক না কেন, শুধুমাত্র শিরিক করার কারণে তাদের সমস্ত আমলগুলি রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, তাদেরকে জাহান্নামী বানায় দিবেন। এটা হলো 2 নাম্বার। 3 নম্বরে শিরিক যারা করবে তাদের জন্য ধ্বংস অনিবার্য। তারা মরণের পরে সরাসরি আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। নিশ্চয় যারা শিরিক করবে তাদেরকে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। শিরিক যারা করে এরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। সবাই বলেন ভাই, শিরিক যারা করে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে শিরিক করলে ভয়াবহ 3টা শাস্তি পাওয়া যায়। 1 নম্বর, শিরিক যারা করে আল্লাহ এদেরকে কোনোদিন মাফ করবেন না। 2 নম্বর, শিরিক যারা করবে এদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো জান্নাত দিবেন। আমি 10টা বড় বড় পাপের কথা বলতেছিলাম। 1 নম্বরের নাম কি বলেন? শিরক। জোরে বলেন। শিরক। এই পৃথিবীর জমিনে আমরা জেনে শুনে যদি আল্লাহর সাথে শিরিক করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনোদিন মাফ করবে না। আজকে তো অন্যান্য ধর্মের মানুষদের ভিতরে শুধু শিরিক দেখা যায়। যেমন হিন্দু ভাইয়েরা তারা মূর্তি পূজা করে, এটাও এক প্রকার শিরক। তারা গাছের পূজা করে, তারা মাছের পূজা করে, এরপরে বিভিন্ন দেবদেবীর পূজা করে। আমি তো বলি তারা শুধুমাত্র দুর্গা মার পূজা করে। আর আমাদের দেশের ভিতরে কিছু মুসলমানধারী মানুষ আছে যারা বাবার পূজা করে। কথা বলেন না কেন? যারা বাবার পূজা করে। বাবার পূজা করা যাবে না। একমাত্র সিজদা পাওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, দুনিয়ার কেউ না। কিন্তু যারা জেনে শুনে একজন মানুষের পায়ে মানুষ হয়ে সিজদা দেয়, নিঃসন্দেহে এই মানুষটাও শিরিক করলো, এইটাও জাহান্নামী। আমার ভাইরা, এজন্য শিরিক করা যাবে না। শিরিক হচ্ছে মহা একটি জুলুম। শিরিক থেকে রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় পাপ হলো পিতা মাতার নাফরমানি হওয়া। আজ আমার সমাজের ভিতরে এমন কিছু সন্তান আছে যারা পিতা মাতার অবাধ্য হয়ে গেছে, পিতামাতাকে মানতে চায় না, পিতামাতার কথা শুনতেও চায় না। অনেক সময় পিতামাতাকে সন্তানেরা বিভিন্নভাবে কষ্ট দেয়। এই রকম সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুতরাং 2 নম্বর পাপ হলো পিতামাতার নাফরমানি হওয়া। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন। কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের এক নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। আল্লাহর গোলামি আর দাসত্ব হয়ে গেলে তোমাদের 2 নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো তোমরা মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, ভালোবাসো। কথাকার আরো জোরে বলেন। কিন্তু আজ সমাজের ভিতরে অনেক সন্তান আছে মা বাবাকে গলা ঝাঁকি দিয়ে কথাবার্তা বলে। আমার ভাইরা, সন্তান মা বাবাকে গলা ঝাঁকি দিয়ে কথাবার্তা বলে, এইটাও সবচাইতে বড় পাপ, কবিরা গুনাহ। মা বাবাকে রব্বুল আলামিন বলেছেন উফ, উফ শব্দ যেন তোমার মা বাবা বলতে না পারে এমন একটা ব্যবহার তোমার মা বাবার সাথে করো। তার কারণ হলো আপনি এই পৃথিবীতে দেখেন আল্লাহর পরে আপনাকে যারা নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে তারা হচ্ছেন আপনার মা আর বাবা। মা বাবা ছাড়া এই পৃথিবীতে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে না। আপনি লক্ষ্য করে দেখবেন কেউ না কেউ আপনাকে যখন ভালোবাসে সেই ভালোবাসার ভিতরে একটা স্বার্থ লুকিয়ে থাকে। আপনার বন্ধু আপনাকে ভালোবাসার পিছনে স্বার্থ আছে। আপনার চাচা, আপনার কোনো আত্মীয় স্বজন, এমনকি আপনার শ্বশুর শাশুড়িও যদি আপনাকে ভালোবাসে সেই ভালোবাসার ভিতরে একটা স্বার্থ লুকিয়ে থাকে। তার কারণ হলো সন্তান যখন ঢাকা শহরে থাকে, ওই ঢাকা শহর থেকে যখন সন্তানটা বাড়িতে আসবে আপনি লক্ষ্য করে দেখবেন মা কিন্তু একটা বারের জন্য বলে না, বেটারে আজ 6টি মাস পরে আমার বাড়িতে আসলি, আমার জন্য কি নিয়ে এসেছিস আমার হাতে দে। মা একটা বড় বলে না। অথচ ওই ছেলেটা যখন শ্বশুর বাড়িতে যাবে, শাশুড়ি মাও আছে, সে কিন্তু ওই সন্তানের চেহারার দিকে তাকাবে না, বরং সন্তানের হাতের দিকে তাকায় দেখবে হাতে কিছু আছে না হাত খালি। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল মায়ের ভালোবাসার কোনো স্বার্থ নাই, আর শাশুড়ির ভালোবাসার ভিতরে স্বার্থ আছে। ঠিক কিনা বলেন? এজন্য ভালোবাসবো কাকে? জোরে বলেন। মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন তোমার দুনিয়াতে আখিরাতে যদি তুমি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, তোমার মা বাবাকে তুমি বেশি করে মহব্বত করার ভালোবাসো। তোমার মা বাবা যদি কাফেরও হয় এরপরেও গলা ঝাঁকি দিয়ে কোনো কথা বলা যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী, বিখ্যাত একজন সাহাবী, যে সাহাবীর সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, নাম কি বলেন তো ভাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু হুরায়রা সাহাবী, তার মা ছিল একজন মুশরিকা মহিলা। আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, যাওয়ার পরে মার সম্পর্কে অনেক কথা বলেছেন যে হুজুর, আমার মা আপনার দরবারে আসার কারণে বিভিন্ন সময় গালিগালাজ করে, রাগান্বিত হয়, মারধর করে, মন খারাপ করে। তখন নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিচ্ছ? তুমি যদি এটাই করে থাকো তবে খবরদার, আমি তোমার নালিশ গ্রহণ করতে পারবো না। তার কারণ আল্লাহ মাকে সম্মান দিয়েছেন, যদিও মা মুশরিকা, তারপরেও তোমার মার বিরুদ্ধে একটি কথাও আমাকে বলতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলতে পারবে না। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, হুজুর, আমি মার বিরুদ্ধে নালিশ করি নাই হুজুর, বরং আমি চাচ্ছি আপনি রাসূল আমার মার জন্য একটু দোয়া করেন, কারণ আপনার দোয়া তো আল্লাহ কবুল করে নেই, আপনি শুধুমাত্র একটু দোয়া করেন। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন, আমার রাসূল সাথে সাথে আমার মার জন্য দোয়া করা শুরু করলেন। এক পর্যায়ে আমার নবীজি দোয়া করলেন আমার মার জন্য। এই দোয়ার দৃশ্যটা দেখার পরে আমি আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারতেছিলাম। প্রতিমধ্যে একজন সাহাবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এইভাবে দৌড়াও কেন? ডাক দিয়ে বলেন, সাহাবী, হয়তোবা তুমি বুঝতে পারো নাই দৌড়ানোর কারণ। আমি দৌড়াই এই জন্য আমি বুঝতে পেরেছি, আর আমি নিজেকে একটু প্রমাণ করতে চাই আমার রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় না, আমি দৌড়াইয়া আমার মার কাছে আমি আগে যেতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এক দৌড় মেরে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে মাকে মা বলে ডাক দিলেন। দেওয়ার পরে মা আস্তে করে নরম ভাষায় এসে দরজাটা খুলে দিলেন। আবু হুরায়রা তখনই বুঝতে পেরেছে আমার রাসূলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। এতদিন পর্যন্ত রাসূলের দরবার থেকে আমার বাড়িতে যখন আসতাম আমার মা আমাকে বিভিন্নভাবে গালিগালাজ করতো, বকা দিত, কিন্তু আজকে আসার পরে দেখলাম আমার মার গলার ভিতরে ওই ধরনের কঠিন কোনো বাক্য শুনতে পারি নাই। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে দেখে মার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছিল। এবার আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, ও কলিজার টুকরা সন্তান, আমি তোমার বিরুদ্ধে অনেক কথা বলেছি, তোমাকে মার দিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, ও আমার কলিজার টুকরা সন্তান, আমাকে তুমি মাফ করে দাও। তখন আবু হুরায়রা চোখের পানি ফেলে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলেন, মা না, তুমি তো ভুল করো নাই, তুমি তো ভুল করো নাই, তুমি ভুলের পথে ছিলা, কিন্তু তুমি এখন কি করতে চাও? বলে, কি করতে চাই মানে? নিয়ে চলো আমাকে রাসূলের দরবারে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার নবী যে দোয়া করেছেন দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি এই জন্য বলতেছি যে আপনার মা আপনার বাবা যদি নাফরমানও হয়, আপনার মা আপনার বাবা যদি কাফেরও হয়, মুশরিকও হয়, এরপরেও মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। কারণ আপনার জন্য আপনার মা আপনার বাবাই হচ্ছে এই দুনিয়ার শান্তি অশান্তির মূল কারণ। মাকে বাবাকে কষ্ট দিলে দুনিয়াতে কোনো সন্তান শান্তিতে থাকতে পারে এইরকম ঘটনা এই পৃথিবীতে নাই। বরং আমরা দেখেছি যে সন্তান মাকে বাবাকে কষ্ট দিয়েছে ওই সন্তানের জীবনে কোনোদিন শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর সবচাইতে বড় সম্পদের নাম কি? মা আর বাবা। মা বাবাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন। সংসারে যদি উন্নতি পেতে চান মা বাবার কাছে চলে যান, মায়ের কাছে চলে যান, পা ধরুন, মাকে বলুন, মা যদি জীবনে কোনো ভুল করে থাকে মাফ করে দাও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে মা বাবার দেখাশোনা নাই, মা বাবাকে দেখে না, অথচ নতুন মা বাবা তৈরি করেছে। ঠিক কিনা বলেন? সুতরাং জীবনে যদি উন্নতি পেতে চান মা বাবাকে মহাব্বত করুন, ভালোবাসুন। করবো তো ইনশাল্লাহ? এখন বলবেন, হুজুর আমার মা তো চলে গেছে, বাবা চলে গেছে, কি করব? কি করবেন মানে আপনিও মার কবরে চলে যান, বাবার কবরে যান, গিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যান, দোয়া করুন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবে। সুতরাং 2 নাম্বার বড় পাপ হচ্ছে মা বাবার সাথে নাফরমানি করা। সন্তান হিসেবে আমাদের দায়িত্ব হলো মা বাবা যখন চলতে পারবে না, উঠতে পারবে না, বসতে পারবে না, আপনিও সন্তান আমিও সন্তান, আপনার মা বাবা যদি বেঁচে থাকে আপনার মা বাবাকে ওই শেষ পর্যায়ে আপনি দেখাশোনা করবেন, দায়িত্ব নেবেন। কিন্তু অনেক সন্তান আছে দেখা যায় বিয়ে করছে, নতুন সুন্দরী বউ নিয়ে আসার পরে বউ বারবার স্বামীকে বলে, এই সংসারে আমি আর থাকতে চাই না, তোমার মার কুটকুটানি এগুলি আর শুনতে চাই না। তখন বলে, কি করতে চাও? বলে, চলো আমরা আলাদা হয়ে যেতে চাই। ওই মরদ যদি মনে করেন একেবারে 2 নাম্বার হয়, তাহলে ওই বইয়ের আসলে নিচে ঢুকে এরপরে সংসার আলাদা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর যদি আসল মরদ হয় তাহলে বলবে, তোর মতো বইয়ের দরকার নাই, মা বাবা চলে গেলে মা বাবা পাওয়া যায় না, আর বউ চলে গেলে 1000টা বউ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? সুতরাং তোর মতো বইয়ের আমার দরকার নাই, কারণ যেই মা বাবা আমাকে জন্ম দিয়েছে
লালন পালন করেছে, এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, ওই মা বাবাকে আমি কখনো ভুলতে পারবো না। এটা হলো সঠিক সন্তান, নেক সন্তানের কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বর পাপের নাম কি? মা বাবার সাথে নাফরমানি করা। 3 নম্বর যে বড় গুনাহ, কবিরা গুনাহ, 3 নম্বর বড় গুনাহ হচ্ছে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে কাজা করা, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে 3 নম্বর কবিরা গুনাহ। আজ আমার সমাজের ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, আজকে মসজিদগুলো টাইলস দিয়ে, মুজাহিদ দিয়ে একেবারে অংচং করে মসজিদ আমরা কত সুন্দর করেছি, কিন্তু সেই মসজিদের ভিতরে মুসল্লি নাই। এজন্য আমি বলি, আজ বোরখা আছে পর্দা নাই। কথা বলেন, আজ বোরখা আছে পর্দা নাই, মসজিদ আছে মুসল্লি নাই। এটাই আমার সমাজে এখন চলাফেরা করছে, বাস্তব। আজকে মসজিদগুলো ফাঁকা। এজন্য 3 নম্বর কবিরা গুনাহ হচ্ছে ফরজ নামাজগুলি কাজা করা। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব তো ইনশাল্লাহ। কি ভাই, আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহ। আমার ভাইরা, 3 নম্বর হলো ফরজ নামাজগুলি কাজা করা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন, ওই কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকায় দিবেন, আমার নবীজি বলেন আউয়ালু ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অর্থাৎ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যাকাতের হিসাব নেওয়া হবে না, হজের হিসাব নেওয়া হবে না, এরপরে দান সদকার হিসাব নেওয়া হবে না। বান্দার কাছ থেকে যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। সুতরাং আজ যদি আপনি মুসলমান বলে দাবি করেন, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। আমার ভাইরা, জাহান্নামে যাওয়ার জন্য যতগুলি দোষের দরকার, তার ভিতরে 1 নম্বরে যে দোষ, 1 নম্বরে যে অপরাধ, সে অপরাধের নাম রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামে যারা যাবে, এদের 1 নম্বর অপরাধের নাম হলো এই সমস্ত মানুষগুলি সমাজের ভিতরে নামাজ আদায় করতো না। নামাজ না পড়লে জাহান্নামে চলে যাওয়া লাগবে। আমার ভাইরা, এজন্য রব্বুল আলামিন ওই মুহূর্তে বান্দাদের উপরে খুশি হয়ে যান। কোন সময়? বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, ওই সময় রব্বুল আলামিন বান্দার উপরে সবচাইতে বেশি খুশি হয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, জান্নাতের ভিতরে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার পরে শয়তানকে বলেছিল, ইবলিসকে বলেছিল, দে আমার আদমের পায়ে সেজদা কর। কিন্তু সেই দিন শয়তান কি জানিয়েছিল? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান সেই দিন বলেছিল, আমি কেন আদমকে সেজদা করব? আমি আদমকে সেজদা করতে পারবো না। তার কারণ হলো, আপনি আমাকে আগুন দ্বারা তৈরি করেছেন, আমার ভিতরে একটা পাওয়ার আছে, আমার ভিতরে একটা ক্ষমতা আছে। আর আদমকে আপনি মাটি দ্বারা তৈরি করেছেন, মাটির কোনো পাওয়ার নাই, মাটির কোনো ক্ষমতা নাই। অতএব আমি আদমকে সেজদা করতে পারবো না। আল্লাহর একটি হুকুম অমান্য করার কারণে রব্বুল আলামিন জান্নাত থেকে তাকে বিতাড়িত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তার নামও দিয়েছেন শয়তান। শয়তান যদি আল্লাহর একটা হুকুম যদি অমান্য করে শয়তান হতে পারে, আপনি আর আমি আল্লাহর কত হুকুম অমান্য করছি, তার মানে বোঝা গেল আমরা তোর শয়তানের বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান একটা সেজদা দেয় না, এই জন্য শয়তান হয়ে গেছে। আর আপনি তো প্রতিদিন আল্লাহর কুদরতি পায়ে হাজার হাজার সেজদাকে অমান্য করছেন, তার মানে আপনি বড় শয়তান।
এজন্য আপনি যদি মুসলমান বলে দাবি করেন অবশ্যই নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার সমাজে এমন কিছু মানুষ আছে যারা বলে হুজুর নামাজ না পড়লে কেউ ঈমান ঠিক আছে। কি বলে কি না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। কথা বলেন না কেন ভাই? আপনাদের এলাকায় সুদখোর মনে হয় নাই কি? বাপরে বাপ, সামনের কাতারের মুসল্লি, নামাজ ঠিকঠাক মতন পড়ে, সকাল সন্ধ্যায় জিকিরও করে, তসবিহ একটা হাতের ভিতরে নিবে, জিকির করবে কি জানেন? সুবহানাল্লাহ 40,000, আলহামদুলিল্লাহ 45,000, সুদের সাথে টাকাও লাগায় 50,000। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন সুবহানাল্লাহ পড়ছে, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এরকম সুদখোর আছে না নাই? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না, তুমি বিচারিও বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন, কথা বলেন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? লিল্লাহে তাকবীর। কথা বাস্তব না অবাস্তব? জোরে বলেন। আচ্ছা, আর 15 মিনিট ওয়াজ চলবে কি? ঠিক আছে না? কি বেশি চলবে? চলবে। একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে বড় বড় গুনার কথা বলতেছিলাম, বলেছি কয়টা? 3 নম্বরে কি বলেন? বলেন 3 নম্বর কি? ফরজ নামাজগুলি কাজা করা সবচাইতে বড় গুনাহ, যে গুনাহগুলি তওবা না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা ফরজ নামাজ কখনো কাজা করব না। ঠিক আছে না? কারণ কিয়ামতের ময়দানে যারা বেনামাজি হবে তাদেরকে বলা হবে আজকে আল্লাহর পায়ে সেজদা দাও। দুনিয়াতে যারা নামাজ পড়তো না, সেজদা দিত না, ওই সময় তাদেরকে যদি বলা হয়, তারা কি কখনো পারবে? কখনোই পারবে না। বরং তারা তাদের কোমরটা এমনভাবে রব্বুল আলামিন সোজা করে দিবে, হালতে চাইলেও হালতে পারবে না। এজন্য দুনিয়াতে আল্লাহর পায়ে সেজদা দিতে হবে। আপনি ভাবছেন আমি তো আল্লাহর পায়ে দিচ্ছি না, আমি তো মসজিদে দিচ্ছি। আরে ভাই, ওই মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ ওখানে আছেন না নাই? আল্লাহ সব জায়গায় আছেন, আছেন না নাই? সকল জায়গায় আছেন। আল্লাহর ঘরে সেজদা দিবেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ ওই সময়ে সবচাইতে খুশি হয়ে যান। আল্লাহ বলেন আমার রহমতের বান্দা যারা হবে তারা আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে আমার রহমতের বান্দা হতে পারবে। এখন সেজদা নাই, কিচ্ছু নাই, নামাজ নাই, গাজার কলকি নিয়ে আপনি বসে আছেন,
আপনার মতো আল্লাহর বান্দা কখনো প্রিয় হতে পারবেন না, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আল্লাহর কুদরতি পায়ে আমরা 5 বার সেজদা দিব। কয়বার বলেন? 5 বার। আচ্ছা, আমি আপনাদেরকে একটি হিসাব দেই, খুব সহজ হিসাব, আপনি একটু মিলায়ে নেবেন। হিসাবটি হলো, আপনারা একটু লক্ষ্য করেন, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজে আমাদের সময় ব্যয় হয় 2 থেকে 2.5 ঘন্টা। কত ঘন্টা? আচ্ছা, 2.5 ঘন্টায় ধরেন, মনে করি ধরলাম আমি, এই 2.5 ঘন্টার সময় আপনি দিন রাত মিলে কত ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে আপনি 2.5টা ঘন্টা আল্লাহকে যদি দান করতে পারেন, আল্লাহকে যদি দিতে পারেন, বাকি 24টা ঘন্টা আপনি এমনি বসে থাকলেও আপনার আমল নামায় ইবাদতের সওয়াব চলে যাবে। তাহলে এখন এই 2.5 ঘন্টা আপনি করবেন না বাকি যে ঘন্টাগুলি আছে এগুলি বসে থাকবেন, সিদ্ধান্ত আপনার। যদি আল্লাহর কুদরতি পায়ে 2.5 ঘন্টা যদি সেজদা না দিয়ে যদি এমনি এমনি থাকেন, তাহলে আপনি শয়তানের গোলাম হয়ে গেলেন। আল্লাহর গোলামি তখন আর থাকলো, তখন আপনি শয়তানের গোলাম হয়ে গেলেন। আপনি মাঠে আছেন, ওখানেই সেজদা দেন। আপনি কাজ করছেন, ওখানেই সেজদা দেন। আপনি চাকরি করেন, আপনার অফিস আদালতে নামাজের জায়গা আছে, সেখানে দেন। আপনি বাড়িতে বসে আছেন, আজান হয়ে গেছে, মসজিদে চলে যান। মসজিদ আপনাকে ডাকছেন, কারণ কিয়ামতের ময়দানে সব কিছু ধ্বংস হতে পারবে, কিন্তু আল্লাহর এই মসজিদ ঘরগুলি ধ্বংস হবে না। আল্লাহু আকবার। সুতরাং আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা গেল 4 নম্বরে। 3 নম্বর। এবার 4 নম্বরে যে বড় পাপ, সেটা হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এই পৃথিবীতে আমরা দেখেছি অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করে কি করে না? করে মানে অনেক অনেক। আজ বাংলাদেশেও অনেক মানুষকে আমরা দেখেছি অন্যায়ভাবে বিচারের নামে প্রহসন করে ভালো ভালো মানুষদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে। অন্যায়ভাবে মানুষদেরকে যারা হত্যা করেছে, নিঃসন্দেহেরা সবচাইতে বড় পাপ করেছে। মানুষকে হত্যা করার পিছনে যারা সহযোগিতা করেছে, তারাও হত্যাকারী বলে সাব্যস্ত হয়েছে, ঠিক কিনা বলেন? একটা মানুষ অন্যায় করে করে যে পাপ হয়, যে সাপোর্ট করে সেটাও সমান পাপ। সুতরাং একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হলো। বিশেষ করে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে এই জালিমের বাচ্চারা নিরপরাধভাবে অন্যায়ভাবে জোর করে তাকে যে জেলখানার ভিতর থেকে বিদায় করে দিয়েছে, যারা দিয়েছে তারাও বড় পাপ করেছে, যারা সাপোর্ট করেছে তারাও বড় পাপ করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো। সুতরাং অন্যায়ভাবে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে, এই হত্যাকারীকে আল্লাহ কখনো মাফ করবে না। এটা কয় নাম্বার? 4 নাম্বার। জোরে বলেন, কয় নাম্বার? 4 নাম্বার। এখন আসেন 5 নাম্বারে, এতিমের মাল সম্পদ আত্মসাৎ করা। আজ আমাদের সমাজে এতিমের মাল সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি আছে না নাই? অনেক 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 অনেক। আমরা এতদিন পর্যন্ত দেখেছি, আমি যখন ছোট্টবেলায় মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় ওই সৌদি আরব থেকে বিভিন্ন সময় ওট এবং দুম্বার গোশত আসতো। এগুলি বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় মক্তবে এগুলি পাঠায় দেওয়া হতো মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। কিন্তু আমরা বিগত 15 বৎসরে দেখেছি একটা গোশত আর ওই মাদ্রাসায় যায় না। তাহলে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এগুলো গেল কোথায়? এগুলি সব চলে গেছে। আজকে অন্যায়ভাবে যারা ইতিমের মাল সম্পদ আত্মসাৎ করে ফেলবে, এই সমস্ত মানুষগুলি যদিও ডবল হাজি হতে পারে, নামাজও পড়তে পারে, কিন্তু আল্লাহর জান্নাতে এরা কখনো প্রবেশ করতে পারবে না। তার কারণ হলো এতিমদেরকে ভালোবেসেছেন আমার নবীজি, এতিমদেরকে ভালোবেসেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর জমিনে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম ছিলেন। জন্মের আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জন্ম নেওয়ার 6 বৎসর বয়সে তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, এমন একটা দিনের ঘটনা আমার বারবার মনে পড়ে যায়। আমার নবীজি ছোট্ট অবস্থায়, তার বাবা তো দুনিয়াতে নাই, বেঁচে নাই। নবীজি আমার
বন্ধুদেরকে নিয়ে ওই পাহাড়ের পাদদেশে খেলা করতে গেছে। ছোট্ট মানুষ, তিনি কিছুই বোঝেন না। এমন সময় পাহাড়ের পাদদেশে যখন খেলা করতে গেছে, খেলতে খেলতে সন্ধ্যা লেগে গেছে। এমন সময় নবীজি লক্ষ্য করে দেখলেন ছোট্ট মানুষ সকল সন্তানের বাবা এসে হাতটা ধরে ধরে বাড়িতে নিয়ে যায়, কিন্তু দয়ার নবী মায়ার নবী পাহাড়ের পাদদেশে বসে আছে আর বাবার অপেক্ষা করতেছে। হায় হায়, আজকে আমার বাবা নাই, যার কারণে আমার হাতটা ধরার মতো কেউ নাই। আজকে আমি কার সাথে বাড়িতে চলে যাব? ছোট্ট ছোট্ট বাচ্চারা সবাই বাড়িতে চলে যায়, আমার বাড়িতে যাওয়ার মতো কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই। এইদিকে মা আমিনা সহ আমার ভাইরা আরও যারা ছিলেন চাচারা সবাই মিলে খুঁজতে আরম্ভ করলেন, খোঁজাখুঁজি শুরু করলেন। করার পরে এক পর্যায়ে সবাই যখন চতুর্দিকে খুঁজতেছিল, কোথাও নবীজিকে পাওয়া যায় না। ওই যে পাহাড়ের পাদদেশে গেলেন, যাওয়ার পরে আস্তে করে নবীজিকে খুঁজে তারা বের করলেন। তার মা আমিনা চলে গেলেন সন্তানের কাছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, বেটারে সন্ধ্যা লেগে গেছে, সূর্যটা ডুবে যাচ্ছে, তুমি বাড়িতে যাও না কেন? মায়ের বুকের ভিতরে নবীজি প্রবেশ করে কান্না জড়িত কণ্ঠে বললেন, মা, ও মা, আমার বাবা তো নাই। আজকে আমি লক্ষ্য করে দেখলাম সকলের বাবারা এসে সন্তানদের হাতটা ধরে বাড়িতে নিয়ে যায়। আমিও আশায় ছিলাম আমার কোনো না কোনো বাবা এসে আমার হাতটা ধরবে, আমাকে বাড়িতে পৌঁছায় দিবে, কিন্তু আজকে আমি একা একা নিঃস্ব হয়ে গেলাম। আমার বাবা নাই, বাবার আদর ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমার ভাইয়েরা, এইবার মা আমিনা পরের দিন সকালবেলা দাসী উম্মে আইমানকে সাথে করে নিলেন। নেওয়ার পরে চলে গেলেন সেই বাবলা বাগানের কাছে, বাবলা গাছের নিচে। নবীজির বাবা আব্দুল্লাহর যেই জায়গায় কবরস্থ করা হয়েছে ওই জায়গায় চলে গেলেন কবরটা জিয়ারত করার জন্য। এমন সময় কবরটা জিয়ারত করা শেষ হয়ে গেল। হওয়ার পরে ওই জায়গায় মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন। এমনকি এমন অসুস্থতা বেড়ে গেল, মা আমিনা আর উঠতে পারলেন না, বসতেও পারলেন না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেও দুনিয়ার মায়া ত্যাগ করে নবীজিকে এতিম করে চলে গেলেন। আমার নবীজি এতিম হয়ে গেলেন। নবীজি হাউমাউ করে কান্না করতেছিলেন, মাকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলেন, মা, আজকে তো আমি জনমের মতো এতিম হয়ে গেলাম, আমার বাবাও নাই, তুমি আজকে চলে গেলে আমি কার কাছে এখন থাকবো? কে আমাকে বড় করবে? আমার নবীজি কান্না করতে করতে দাসী আইমানের হাতটা ধরলেন। ধরার পরে সেখান থেকে নবীজিকে ফিরিয়ে নিয়ে আসলেন। আমার ভাইরা, এই জন্য আমার নবীজি বলেন, আমি এতিম, আর এতিমদের জন্য আমি সবচাইতে বড় সহায়ক। এতিমদের মাথায় হাত বুলায় দিলে সওয়াব পাওয়া যায়, এতিমদেরকে সাহায্য করলে সওয়াব পাওয়া যায়, এতিমদের পাশে থাকলে সওয়াব পাওয়া যায়। আর আল্লাহ বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার যতগুলি অপরাধের দরকার তার ভিতরে 2 নম্বর অপরাধ হলো যারা এতিম আর মিসকিনদের সম্পদগুলি নষ্ট করে খাবে, ওই সমস্ত মানুষগুলি সরাসরি আল্লাহর জাহান্নামে চলে যাবে। আজ আমরা দেখেছি এই বাংলাদেশের জমিনে এমন এমন কিছু মানুষ আছে যারা টাকার ক্ষমতার অহংকারে এতিমদের মাথায় পর্যন্ত লাথি মারে। এরা সবচাইতে বড় নাফরমান। এজন্য 5 নম্বরে সবচাইতে বড় পাপ হচ্ছে, বড় গুনাহ হচ্ছে এতিমদের সম্পদগুলি নষ্ট করা। আর 6 নম্বরে সবচাইতে বড় পাপ হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা, জিহাদের ময়দান থেকে ফিরে আসা। আমরা দেখেছি নবীজি হাদিসের ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, জিহাদের ময়দান থেকে একজন ব্যক্তি পলায়ন করেছিল অন্যান্য সাহাবীদেরকে নিয়ে। তারাও পরবর্তীতে মুনাফিক হয়ে গেছে। যিনি পলায়ন করেছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই।
এই আব্দুল্লাহ ইবনে উবাই ওই জিহাদের ময়দান থেকে পলায়ন করার কারণে সবচাইতে বড় মুনাফিক হয়ে পৃথিবীর মানুষের কাছে আজকে চিহ্নিত হয়ে গেছে। সুতরাং আজকে যারা খোলস পাল্টিয়ে বিভিন্ন সময়ে যখন জিহাদের ময়দান তৈরি হয়ে যায়, এমন কিছু মুসলমান নামধারী মুনাফিক আছে, আগে করত জালিমদের দল, এখন আবার ইসলামী আন্দোলন করার চেষ্টা করছে। এরাই হচ্ছে মুনাফিক, এরাই হচ্ছে গাদ্দার। যখন যেদিকে ঝড় সেই দিকে মাতল ধরার চেষ্টা করে, ঝড় যেদিকে ছাতা ধরার চেষ্টা করে। আজকে স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের দোসররা তাদের দল পাল্টে অন্যান্য দলে ঢোকার মতো চেষ্টা করছে। শুধু ঢুকলে হবে না, তাদেরকে অবশ্যই প্রকাশ্যে তওবা করা লাগবে। ঠিক কিনা বলেন? তওবা ছাড়া কখনো আসা যাবে, তার কারণ এতদিন যা করেছেন এটার হিসাব আপনি দিতে পারবেন না। কথা বলেন না কেন? দিনের ভূত রাতে যারা করেছে, অন্যায়ভাবে জোর করে মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, জেলখানায় বন্দি করেছে, এদের চাইতে বড় স্বৈরাচার, বড় জালিম আর কে হতে পারে? আমরা দেখেছি আয়না ঘর, কি কষ্টের জায়গা। নিরপরাধ মানুষদেরকে, যাদেরকে দেখলে ফেরেশতারা সালাম দেয়, যাদের মাথায় টুপি থাকে, মুখে দাঁড়িয়ে আছে, যাদের পরনে জুব্বা, এই সমস্ত মানুষদেরকে আয়না ঘরের ভিতর বন্দি করে রেখে দিনের পর দিন, রাতের পর রাত বিচারের নামে অন্যায়ভাবে প্রহসন করে যারা আটকায় রেখেছিল, আজ তারা কোথায়? আজ কোথায়? তাদেরকে আমরা দেখতে চাই। আসো, তোমরা তো আগে বলতে খেলা হবে, কি ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? কথা বলেন, কথা বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে টোপলাটা প্লিনিয়া। ঠিক কিনা বলেন? সুতরাং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। আমরা চাই এটা আমাদের জন্য সুবর্ণ একটি সুযোগ। আমরা চাই আমাদের আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, এটাকে আমরা চাই। এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেলে কোনো দুর্নীতি থাকবে না, কোনো ঘুষ থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। এরপরে কোনো মানুষকে অন্যায়ভাবে আর বিচারের সম্মুখীন হওয়া লাগবে না। এমন একটি বাংলাদেশ গড়তে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, আমাদের সম্পদ চলে যায়, আমরা কারা কারা রাজি? দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। জিহাদের ময়দান থেকে পালানোর যারা পালিয়েছিল তাদেরকে বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয়? আরো জোরে বলেন। আর এই মুনাফিকরা মারা গেলে এদের জন্য দোয়া করাও হারাম। তার কারণ আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, আমার রাসূল নিজে জানাজার নামাজ পড়িয়েছেন, এরপরে আল্লাহ মাফ করেছেন? মাফ করেন নাই। কেন জানেন? কারণ মুনাফিকদের জন্য আল্লাহ কখনো মাফ করবেন না। সুতরাং সমাজে যারা মুনাফিক আছেন, তওবা করে ফিরে আসা লাগবে। আমরা বলছেন আমরা তাদেরকে একেবারে ফেলে দিলাম, এরকম না, বরং তওবা করে আপনাকে ইসলামের পথে আসতে হবে। ইসলামে কোনো না কোনো দল আপনাকে ধরতে হবে। ঠিক কিনা বলেন? যারা চায় এদেশের জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক, রাসূলের সুন্নাত প্রতিষ্ঠা হোক, এদেশে ইসলাম কায়েম হোক, এই ধরনের কোনো না কোনো দলের ভিতর আপনাকে অবশ্যই নাম লেখাতে হবে। ঠিক কিনা বলেন? এতদিন যা করেছেন আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, আমরা বুঝতে পেরেছি। সুতরাং এখন আসেন, ফিরে আসেন। ফিরে আসলে আল্লাহ মাফ করবে না? কথা বলেন না কেন? আপনি হাজারো পাপ করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন, অবশ্যই মাফ করবেন। তার কারণ তার নাম হচ্ছে রহমান, তার নাম রহিম। সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে কান্না করছেন। সাহাবীটি দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে ছিলেন। জাহিলি যুগে থাকার কারণে আপন কন্যাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন।
রাসূলের দরবারে কান্না করতেছিল। আমার রাসূল বলেন, সাহাবী তুমি কান্না করো কেন? তখন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি পাপ করেছি, আমার মনের ভিতরে ভয় হয়, না জানে আল্লাহ কি আমাকে মাফ করবে। তখন নবীজি বললেন, কি পাপ করেছো? বলে, আমি এই পাপ করেছি যে এই পাপের কথা বলতে গেলে আমার বুকটা ফেটে যায়, আমার চোখ দিয়ে পানি বের হয়। সেই পাপটি হলো, আমি আমার কলিজার টুকরা কন্যাকে, মেয়েকে আমি পাথর চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তখন আমার রাসূলও এই ঘটনা শোনার পরে কান্না করেছেন। আমার রাসূল সর্বশেষে বললেন, ও সাহাবী, কান্না করো না। তার কারণ হলো, তুমি হাজারো পাপ করো, কিন্তু তুমি তো এখন আল্লাহর প্রতি ফিরে এসেছো, আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপ মাফ করে দিয়েছে। সুতরাং আপনি যত বড় পাপী হন, আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করবেন। পারেন কিনা? আরো জ্বলবেন, পারেন কিনা? এরপরে 7 নম্বরে যে পাপ, বড় পাপ, আপনার সম্পদ আছে কিন্তু আপনি সম্পদ অনুযায়ী আপনি জাকাত দেন না। সমাজের ভিতরে এরকম লোক আছে না নাই? জাকাত এটা আপনাকে আপনার মন মতো দিলে হবে না, জাকাত ইসলামী মন মতো দিতে হবে। ইসলামের হিসাব অনুযায়ী যা হবে সেই অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু আজ আমার সমাজের ভিতরে অনেক সম্পদশালী ব্যক্তি আছে। মুরব্বি তাহলে 7 নাম্বার বলতেছিলাম, সবচাইতে বড় পাপ হলো জাকাত না দেওয়া। আপনার টাকা আছে, পয়সা আছে, বাৎসরিক হিসাব করে শতকরা 2.5%, কত পার্সেন্ট? শতকরা 2.5%। এটা আল্লাহর দেওয়া বিধান, এটা কোনো মোল্লার দেওয়া বিধান নয়, এটা আল্লাহর দেওয়া বিধান। আপনাকে অবশ্যই হিসাব করে করে আপনাকে জাকাত দিতে হবে। এখন জাকাত বিভিন্ন খাত রয়েছে, যেমন ফসলের জাকাত আছে, এরপরে ব্যবসায়ী জাকাত আছে, স্বর্ণের জাকাত আছে, এরপরে টাকা পয়সার জাকাত আছে। এখন কোন জাকাত কিভাবে দিবেন এগুলির একটা নির্দিষ্ট হিসাব আছে। যেমন আপনার ফসলের জাকাতকে বলা হয় ওসর। ফসলের জাকাতকে কি বলা হয়? ওসর বলা হয়। ওসর শব্দের অর্থ হচ্ছে 1/10, মানে 10 ভাগের 1 ভাগ আপনাকে অবশ্যই দিতে হবে। যদি আল্লাহর দেওয়া বৃষ্টিতে আপনি যদি ফসল উৎপন্ন করেন, সেখানে 10 মনের 1 মন কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। আর যদি আপনার হলো আপনার নিজের যদি নিজের টাকা পয়সা দিয়ে যদি সেচ দেন, তাহলে 20 মনে 1 মন কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। এটা আল্লাহর বিধান। এরপরে আপনার গরুর জাকাত আছে, আপনি সেটা আবার হতে হবে খামারি, অর্থাৎ খামার আপনি ব্যবসা করেন, ব্যবসায়ী পণ্য হিসেবে আপনাকে জাকাত দিতে হবে। তো জাকাত নিয়ে আলোচনা করতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে, সেদিকে যাচ্ছি না, আপনাদেরকে সামান্য বললাম। তো আপনাকে এই হিসাব অনুযায়ী অবশ্যই জাকাত দিতে হবে। আজ আপনি গ্রামের ভিতরে লক্ষ্য করে দেখেন, হাজারো সম্পদশালী ব্যক্তি আছে, এই গ্রামে প্রতি বছর যদি হিসাব করে জাকাত দেওয়া হতো, একটা ফকরনিও এই গ্রামে আর খুঁজে পাওয়া যেত না। একটা গরিব মানুষ, অসহায় মানুষ, বিধবা মানুষ এই গ্রামে খুঁজে পাওয়া যেত। বিধবা কিন্তু অসহায়, অন্যের কাছে হাত পাতায়, এরকম আছে না নাই? কিন্তু আমরা হিসাব মতন দেই না। হিসাব মতো না দেওয়ার কারণে এই জাকাত আপনার উপর ফরজ হয়ে গেছে। সবচাইতে বড় পাপ করলেন আপনি জাকাত না দিয়ে। আপনি যত বড় আমলদার হন না কেন, একটা আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বারে জাদু করা। কি করা? জাদু করা। এটাও কিন্তু কবিরা গুনাহ, সবচাইতে বড় পাপ। আজ আমার সমাজের ভিতরে দেখবেন কিছু কবিরাজ বের হয়েছে, যারা বলে যে কোনো মেয়েকে যদি তোমার পছন্দ হয়, যুবক ভাইদেরকে বলে আমার কাছে এসো, বশীকরণ করে দিব। আছে না নাই? বশীকরণ এগুলি হারাম, এগুলি শিরিক, এগুলি সবচাইতে বড় পাপ। জাদু করা এগুলিও হারাম। তার কারণ আমার রাসূলকেও সে সময় জাদু করেছিল, করেন নাই? এক মহিলা মানুষ জাদু করেছিল, আমার রাসূলের চুল মোবারক ছিঁড়ে সেগুলিতে গিট দিয়ে কূপের ভিতরে ফেলে দিয়েছিল। এরপরে ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে জানিয়েছেন, সূরা নাস আর ফালাক আমার রাসূলের উপরে ওহী নাজিল হয়ে গেল। আমার নবীজি তখন এই 2টা সূরা পরে ফু দিয়ে ওই গিটগুলি যখন খুলেছিলেন, আমার নবীজিও সুস্থ হয়ে গিয়েছিলেন। সেজন্য আমার রাসূলকেও জাদু করা হয়েছিল। সুতরাং জাদু করা এটা হালাল না হারাম? জন্য জাদু যারা করবে এরাও হারাম কাজ করবে, জাদু যারা করতে যাবে তারাও হারাম কাজ করবে, উভয়ে সমান অপরাধী। এজন্য জাদু করা যাবে। আপনাদের এলাকায় এরকম পাপ নাই নাকি? আছে? জাদু করবে না। মহিলা মা বোনদের ভিতরে এগুলো বেশি। ওরা একটু সমস্যায় পড়লে কয় বোন চল একটু বুঝ নিয়ে আসি। হ্যাঁ, গণকের বাড়িতে দৌড়, চল একটু বুঝ নিয়ে আসি। কি যে একটা মানে ভণ্ডামি শুরু করছে।
এজন্য মা বোনেরা এই ধরনের পাপ আপনি করবেন না। এটি হলো 8 নাম্বার। 9 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আজ আমার সমাজের ভিতরে দেখবেন নিজের ফুফু, নিজের খালা, এরপরে নিজের চাচার খোঁজ খবর নাই। ওই যে তৈরি করছে কুড়িগ্রাম লালমনির হাটে কি যে একটা খালা তৈরি করছে, তাকে বছরে 7 বার করে দাওয়াত দিয়ে খাওয়ায়, অথচ নিজের আত্মীয়র খোঁজ খবর নেয় না। আছে না নাই? এই যে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন, আপনার নিজের আত্মীয়তার সম্পর্ক, আপনি জান্নাতে যেতে পারবেন। এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হলো মহিলা মা বোনদের সম্পর্কে এই ওয়াজটি সর্বশেষ আমার ওয়াজ। 10 নাম্বার, সতী নারী যারা, এদের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ আরোপ করা। একজন মহিলা ভালো নেক আমল করে পর্দায় চলে, কিন্তু আপনার সেটা সহ্য হয় না, আপনি কি করলেন? হিংসা করে তার উপর মিথ্যা একটা অপবাদ দিলেন। দেখছি অমুকের বউ এতই ভালোতে আবার কলার গাছের চিপাত যায়, হাসে কেন? কি কথা বলেন না কেন? অমুকের বউ এতই ভালো, ওই জায়গায় কেন? আরে ভাই, ওনার তো কোনো কাজ থাকতে পারে। আপনি অন্যায়ভাবে আপনি ধারণা করবেন, এটাও এক প্রকার হারাম। অন্যায়ভাবে কারো প্রতি কোনো ধারণা করা যাবে। সুতরাং সতী নারী যারা আছে এদের প্রতি আপনি মিথ্যা আরোপ করলেন, আপনি সবচাইতে বড় পাপ করলেন। আপনি নামাজ পড়েন, আপনি হজ করেন, রোজা রাখেন, যা করেন না কেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে। সুতরাং আমরা এই যে 10টি পাপ, এই 10টি পাপের কথা, সবচেয়ে বড় বড় পাপ আজকে বললাম। আমার প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমরা যদি সর্বনিম্ন হলেও যদি একটা যদি আমল করতে পারি, আজকের মাহফিল 100 আল্লাহর কাছে কবুল হয়ে যাবে।